তো এই যে নিউট্রিশনাল ব্যালেন্সটা আপনারা কি সাজেস্ট করেন? আসলে একটা বাচ্চার এডুকেটর কিন্তু হচ্ছে মা এবং তার ফ্যামিলি, বাবা মা। তো তার দৃষ্টিকোণ থেকেই কিন্তু বাচ্চা তার পৃথিবীকে চিনতে শেখে। সো এটা আমার দায়িত্ব যে আমার বাচ্চাকে ভালো এবং খারাপটাকে আমি বোঝাবো প্রথম থেকেই, এবং টেস্ট বারটা তৈরি করে দেওয়া। বাচ্চার 6 মাস পর থেকে যখন খাবার শুরু হয় তখন কিন্তু আসলে তার পৃথিবীটা নতুন করে শুরু হয়, যে সে হচ্ছে গিয়ে মিষ্টি, ঝাল, টক এগুলোর সাথে পরিচিত হতে থাকে বিভিন্ন খাবারের মাধ্যমে। এবং ফিশের টেস্ট কেমন হবে, মুরগির টেস্ট সে হয়তো বলতে পারে না, কিন্তু আলাদা আলাদা সে কিন্তু বুঝতে পারে। এবং আপনি যখন স্কুল গোয়িংয়ের কথা বলেন তখন কিন্তু সেকেন্ড আরেকটা চয়েস শুরু হয়ে যায়, কারণ বাসার খাবারের বাইরে বন্ধুরা কি খাচ্ছে, স্কুলে অনেক ধরনের টিফিনের সমারোহ হয়, তখন কিন্তু তারটা ভালো সে নিজেরটা খাবে না বন্ধুরটা খাবে, এই চয়েসটা কিন্তু নতুন করে শুরু হয়। তো তখন মায়েদের কিন্তু আরও বেশি বিপদে পড়তে হয়। দেখা যায় নিজের টিফিনটা বাসায় নিয়ে এসে সে বন্ধুর টিফিনটা খেয়ে ফেলছে এবং আবার বলছে হয়তো যে আমি ওর মতোই খাবো, আমাকে ওটাই দিবে। ঠিক আছে, তো এটা আসলে খুব অ্যাট্রাকশন থাকে। হ্যাঁ, সবসময় দেখা যায় যে স্কুলে এবং অনেক সময় একটু দুরন্ত যারা থাকে চটপটে দেখা যাবে অনেক কমপ্লেন আসে, আমাদেরকে বলেও যে আমার বাচ্চা হচ্ছে কমপ্লেন নিয়ে আসে যে অন্যের টিফিন খেয়ে ফেলছে, ওর নিজেরটা খাচ্ছে না। আমি এত ট্রাই করি যে ভালো খাবার দেবার জন্য। তো এগুলো হবেই, কিন্তু এগুলো থাকবেই, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে যে বাচ্চার যে আসলে এই 5 বছর বা তারপরে আমরা যেটা বলি যে অ্যাডোলেসেন্স এইজের আগ পর্যন্ত তার যে কগনিটিভ যে চেঞ্জটা, ঠিক আছে, সেইটা এবং শারীরিক যেটা আছে, এই দুটোই কিন্তু আসলে খাবারের মাধ্যমেই সম্ভব। বিহেভিয়ারাল চেঞ্জটা হয়, কিন্তু সেটাও যে ক্যাচ করবে সেটার জন্য তো তার আসলে নিউট্রিশন দরকার, ম্যাচুরিটির দরকার, ব্রেন ডেভেলপমেন্টের দরকার। দেন সে হচ্ছে তার মা কি বলছে, বাবা কি বলছে, বন্ধুরা কি বলছে, কোনটা সে অ্যাচিভ করবে সেটা সে ডিপেন্ড করে। সো খাবারের বিকল্প কিন্তু নেই। তো সেটা অবশ্যই একটা মাকে লাইন আপ করতে হবে যে কোন বয়সী বাচ্চাদের, কারণ এখন খুব ইজি, ডক্টররা নিউট্রিশনের কাছাকাছি থাকে, যে একটা বাচ্চাকে এই চ্যালেঞ্জিং, যেহেতু এখন অনেক বেশি কম্পিটিশন, সো সব মায়েরাই চায় যে তার বাচ্চা বেস্ট হবে। সো সেটা করতে হলে তার কিন্তু ভিতটা কিন্তু ছোটোবেলায় করতে হবে, যে 6 মাস পরে উনি আসলে কী ধরনের খাবার দেবেন, 2 বছর পর্যন্ত বাচ্চার বডির কী নিড আছে, কোনটা তাকে দিতে হবে। ওই যে চয়েসের কথা বললাম, যে বাচ্চা তো নিজে দোকান থেকে যে চিপসটা কিনে নিয়ে আপনি নিয়ে যেয়ে কিন্তু আপনি দিয়েছেন, ঠিক আছে, তার প্রায়োরিটি কিন্তু আপনি সেট করে দিয়েছেন। পরে ও যখন টেস্ট বাট, কারণ এগুলো তো কেমিক্যাল, এটা বডিতে গিয়ে তার নিড থাকবেই, সে সেটা চাবি, তাই না? তো সেখানে তখন কিন্তু আপনি স্টপ করতে পারবেন না। প্রচুর সবজি আছে, যে মা আজকে আমরা, বাবা আজকে আমরা চলো বিভিন্ন কালারের সবজি নেব, আমরা এই সবজি দিয়ে সবজি রান্না করে খাবো, এটা তার ইন্টারেস্ট গ্রো করা, হ্যাঁ, যে এইটা ডিফারেন্ট করে এটা আমরা খাবো, ঠিক আছে। তো এইভাবে করেই যদি আমরা বাচ্চাদেরকে, এবং ফিশ, বিভিন্ন ধরনের ফিশ, যেমন মুরগি দেখলে কিন্তু বাচ্চারা মুরগির মাংসের প্রতি এত বেশি ফ্যাসিনেটেড। আপনি যখন একটা শপিং মলে নিয়ে যাবেন এভাবে, তখন ও দেখবে মুরগি কিন্তু একটাই, কিন্তু মাছ দেখে কিন্তু অনেক মাছ, তখন ও কিন্তু ইন্টারেস্ট ফিল করবে যে মা এই মাছটা কেমন, ওই মাছটা কেমন, এটা খেতে কেমন, সবগুলোর টেস্ট, তখন কিন্তু ফিশের প্রতি একটা আগ্রহ জন্মাবে। তো এভাবে করে যদি আসলে আমরা বাচ্চাকে একটু টেকনিক্যালি হ্যান্ডেল করতে পারি, বিশেষ করে কর্মজীবী মায়েদের জন্য এটা কিন্তু খুব একটা ডিফিকাল্ট হওয়ার কথা না। অনেক ধন্যবাদ ইশরাত। মা যারা সামনে আছেন তাদেরকে আরও একবার মনে করিয়ে দিতে চাই যে আপনি কিন্তু বাইরে আছেন, কিন্তু আপনি কিন্তু দূরে নেই। সো আমাদের এখন কিন্তু যোগাযোগের মাধ্যমটা অনেক কিছু কিন্তু কাছাকাছি। আমরা কিন্তু ফোন করে বাচ্চাকে বারবার জিজ্ঞাসা করতে পারি শিশুকে, তুমি কেমন আছো, কি করছো, তুমি এখন খেয়েছো কি না, অথবা সে নিজে থেকেই উৎসাহ প্রকাশ করুক, মা জানো আজকে কী খেয়েছে। এই যে উৎসাহটা তৈরি করা, ইশরাত কিন্তু সেটাই বললেন যে এই উৎসাহ তৈরি করাটার পরে কিন্তু মার লাইফটা অনেক ইজি হয়ে যাবে।